লিচুর জেলা দিনাজপুর। এ জেলার ছোট বড় সব মিলিয়ে প্রায় ৫,৫০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। বর্তমানে সব বাগানে লিচুর মুকুলে ছেয়ে গেছে। এ মুকুল ঘিরে খামারিরা মৌবাক্স স্থাপনের মাধ্যমে মধু উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। জেলার বাইরে থেকে ১,০০০-এরও বেশি মৌ খামারি এই মৌসুমে মধু সংগ্রহের জন্য আসেন। এখানকার মধুর গুণগত মান ভালো হওয়ায় বাজারে চাহিদা বেশ ভালো। খামারিরা বলছেন, অনুকূল আবহাওয়ায় এবার বেশি পরিমাণে মধু সংগ্রহ করা যাবে। যাকে খনি বলা হয় সেটা দিনাজপুর জেলা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের দিনাজপুরে এই মৌ চাষিরা আসে। কম করে হলো ৫০০ থেকে ৬০০ চাষি আমাদের এই জেলায় এখন অবস্থান করতেছে। দিনাজপুর লিচু যেমন বিখ্যাত, তেমন দিনাজপুরের লিচুর যে মধু সেটি হচ্ছে বিখ্যাত। এই মধুটি কিন্তু শুধু দিনাজপুর, শুধু বাংলাদেশ নয়, সেটা আন্তর্জাতিক যে একটি পর্যায়ে এটি যাওয়ার একটি রয়েছে। বিশ্ব বাজারে এই মধু কিন্তু তুলে ধরার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানসম্মতভাবে আন্তর্জাতিক মানের মধু উৎপাদন করা গেলে এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর। অন্যতম একটি বিষয় হচ্ছে মৌ চাষ। এটিকে যদি আরো বিজ্ঞানসম্মত করা যায় এবং আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা যায় এর মানটা, তাহলে কিন্তু আমরা বিদেশে এই মধু রপ্তানি করতে সক্ষম হব। এদিকে মৌ চাষে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মৌ চাষকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে এখানে আপনারা জানেন বিচিক কাজ করতেছে, তারাও কিন্তু আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে মৌ চাষিদের প্রশিক্ষণে আমরা তাদেরকে ইনভাইট করতেছি। এবং বিভিন্ন আমি বলেছি আমাদের তেল জাতীয় উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে অব্যাহতভাবে প্রশিক্ষণ এবং মৌ চাষে উৎসাহিত করার জন্য মৌ কলোনি সহ এবং মধু সংগ্রহের জন্য যে বিভিন্ন এক্সট্রাক্টর যন্ত্র রয়েছে ছিল আমরা বিনামূল্যে বিতরণ করতেছি। দিনাজপুরের ১৩টি উপজেলা থেকে প্রায় ৪,৫০০ মেট্রিক টন মধু উৎপাদন হয়, যার বাজার দাম প্রায় ১০০ কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।